বলেন যে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি পুরা মজমার কাছে, পুরো উপস্থিতি মজমার কাছে আমি এই কথাটাই আরজ করতে চাই, রাখতে চাই, উপস্থিত করতে চাই, স্থাপন করতে চাই। চাই মজমা দেশি মজমা হোক, চাই মজমা বিদেশ থেকে আগত যারা মেহমান তারা হোক, সকলের কাছে আমি একটা জিনিস উপস্থিত করতে চাই, পেশ করতে চাই। সেটা হলো আমরা সকলেই এই কথাটা নিয়ত করে নিই, এই কথাটা আজম করে নিই যে আমরা এই মজলিস থেকে, এই মজমা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আসল মাকসাদ যেটা, দ্বীন এবং দ্বীনকে উজুদে আনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন নবীকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত নবীকে দেওয়া হয়েছে, এবং যেই পদ্ধতিতে এই তরিকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন এবং শরীয়তকে মানুষের পর্যন্ত পৌঁছাইছেন, ওই পদ্ধতিটাকে আমাদের জীবনের জন্য আমরা আপন করে নেব, এমন ভাবে বুকের মধ্যে মিলাই নিব যেমনি ভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমেনার ওই চোখের তুলিকে, চোখের মনিকে নিজের বুকের সাথে মিলাই দিয়েছে। আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অঙ্গ বানাই দেব, যেটা আমার জীবনের থেকে কখনই পার্থক্য হবে না, জুদা হবে না, আলাদা হবে না। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে আমাদের কাম বানায়, এটাকে আমাদের এক নম্বর রাস্তাত বানায় আমরা এখান থেকে ছড়াই করবো দুনিয়ার চতুর্দিকে। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নাকি আল্লাহ তাআলা নবুয়তি তাজ পরাইলেন, সাইয়্যিদুল আম্বিয়া তাজ যখন নাকি আল্লাহ তাআলা পরাইলেন, শেষ নবীর মুকুট আল্লাহ তাআলা যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আপনি বলে দেন, যেহেতু আপনাকে আমি রহমাতুল্লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছি, সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে, রহমত হিসেবে পাঠাইছি, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের রাস্তাকে বলার জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি। আপনি বলে দেন এই জিম্মাদারি পাওয়ার পরে, এই দায়িত্ব পাওয়ার পরে আমার কামটা, আপনার কামটাকে আপনি বলে দেন। আপনি বলেন কুল, আপনি আপনার যে অবস্থান আপনাকে আমি দান করছি, এই অবস্থান উপর আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনি বলে দেন হাযিহি সাবিলি, এইটা হলো আমার রাস্তা, এটা হলো আমার কাম, এটা হলো আমার রাস্তা, এটা হলো আমার জীবনের তরিকা। এই তরিকার কাম কি? আদউ ইলাল্লাহ, ঈমানের দাওয়াত দেওয়া। আল্লাহ থেকে দাওয়াত দেওয়া মানে হলো কি? ঈমানের দাওয়াত দেওয়া। ঈমানের বুনিয়াদ আল্লাহ তাআলাকে স্বীকার করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন করা, এটা কি ঈমানের দাওয়াত? এটা কি ঈমান বলে? বলে যে আমার কাম হলো, আমার দায়িত্ব হলো মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা, অর্থাৎ ঈমানের দিকে ডাকা। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমারও কাম এটা, এবং যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে নবী বলে স্বীকার করবে, তাদেরও কাম হলো এটা। এটি যেমন আমার একমাত্র কাম, আমার অনুসারী যারা, তাদেরও একমাত্র কাম হবে ঈমানের দাওয়াতের কাম। যেই দিন আর যে শরীয়ত নিয়ে আসছে, শরীয়তের দাওয়াতের কাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দুনিয়াতে আসাটাকে তুলনা করছেন মেঘের পানির সাথে, বৃষ্টির পানির সাথে। উনি বলেন যে আমি প্রকাশ্যে সারা দুনিয়ার মানুষদেরকে আমি বলতেছি, যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষাভাষীরই হোক না কেন, সকলকে আমি বলতেছি, যত বড় বিজ্ঞান, যত বড় বুদ্ধিমান, যত বড় টেকনোলজি ওয়ালাই হোক না কেন, যত বড় আবিষ্কারকই হোক না কেন, বৈজ্ঞানিকই হোক না কেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে একজন মানুষ যে কথা বলুক যে আমার পানির কোনো দরকার নাই, পানির কোনো দরকার নাই। মেরে মোহতারাম দোস্ত, একটা প্রাণী পাওয়া যাবে না
যে বলবে যে আমার পানির দরকার নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, এই মিশনের তুলনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির সাথে। এমনি ভাবে পানি ছাড়া উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমের কোন মানুষের জীবন ধারণ করার কোন ব্যবস্থা নাই। অন্যান্য খাবার দাবারের যত পার্থক্যই থাকুক না কেন, পানির তার প্রয়োজন হবে। অনুরূপ ভাবে যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো পেশাদার, যে কোনো শ্রেণীরই হোক না কেন, যে কোনো অঞ্চলেরই হোক না কেন, আমার দিনের মধ্যে আমার দিনকে স্বীকার করা ব্যতি রেখে তার কোনো উপায় নেই। আমার তরিকাকে মেনে নেওয়া ব্যতি রেখে তার কোনো উপায় নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নত মানে ওইটা না যেটা নফলের চেয়ে একটু বড়, ওয়াজিবের চেয়ে একটু কম, এটা না। এই সুন্নত মানে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনের তরিকা, পদ্ধতি। বলেন যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো দাওয়াত। দাওয়াত এটা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ কাম। হাজিহি সাবিলি, এইটি আমার রাস্তা, এইটি আমার রাস্তা। কাম হলো আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আপনাদের সকলের খেদমতে আমার আরজ হলো যে আপনারা সকলে এই কথাটার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এখান থেকে ওই জীবন, ওই দাওয়াতকে নিয়ে যাব, ইমানের দাওয়াতকে নেব, ওই আমালকে নেব, ওই ইলমকে নেব, ওই আখলাককে নেব, ওই তরিকার ওই পদ্ধতিকে নেব। যেই দাওয়াত নবীজির দাওয়াত ছিল, যেই আমল নবীজির আমল ছিল, যেই তরিকা নবীজির কাছে পছন্দনীয় ছিল, আল্লাহ তাআলার মাহবুব ছিল, ওইটাকে নিয়ে আমরা এখান থেকে যাব। বলে যে এটা কোন 4 মাস আর 1 বছরের কোনো কথা না, পুরা জীবনের জন্য। আমি যেখানে, যে অবস্থায়, যেখানেই যতটুকু সময় থাকি না কেন, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ, আমার সুস্থতা, আমার অসুস্থতা, সব কিছুর জন্যই আমি দাওয়াতকে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি হার অবস্থাতে দাওয়াতের কাম করতে থাকবো। মানুষের কাছে এই আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার জাত ও সিফাতের দাওয়াতকে নিয়ে মানুষকে আমি ঈমানের দিকে উদ্বুদ্ধ করতে থাকবো। এই নিয়ত আমরা সকলেই করে নেব। কি বলেন, নেব তো ইনশাআল্লাহ? এইটার জন্যই নবী দুনিয়াতে আসছিলেন। এই জিনিসটা, এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, এই উপহার আমাদের জন্য রেখে গেছেন। এই কথাটাই মানুষদের সামনে আমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে। দুনিয়া এবং আখিরাতে সুখ, শান্তি, ইজ্জত, সম্মান, নিরাপত্তা, হেফাজত, কামিয়াবি এই নবীর তরিকা ছাড়া, নবীর আনিত দ্বীন ছাড়া অন্য কোন জায়গার মধ্যে সম্ভব না। অন্য কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। একমাত্র কামিয়াবি, সফলতা, সুখ, শান্তি আল্লাহ তাআলা রাখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের মধ্যে। জিন্দেগিতে বরকত, জিন্দেগিতে রহমত, জিন্দেগিতে হেফাজত, মেরে চিন্তা মুক্ত থাকা, ইতমিনানের জিন্দেগি, আল্লাহ তাআলা সবকিছুকে নবীর আনিত দ্বীনের মধ্যে রাখছেন। এই দ্বীনকে আমরা বুকে নিয়ে, এই দ্বীনকে সিনার মধ্যে ধরে নিয়ে আমরা এখান থেকে রওনা দেব। যেভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই এতিম বাচ্চাকে নিয়ে চলে যেতেছেন। এমন এতিমের এতিম, যে এতিমের পরে এতিম হইতেই যাইতেছেন। যেই সাহারায় যায় ওই সাহারা শেষ, যেই সাহারাতে যাইতেছেন পেটে শেষ, পাপের সাহারা তো পানি নাই। দাদা দুনিয়া থেকে চলে গেলেন, চাচাও চলে গেলেন, যেই ডাল ধরতেছে ওই ডাল ভাঙতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলার রহমতে ঢেকে নিয়েছেন, আল্লাহ তাআলাই নবীকে তার ওই মাকামে পৌঁছেছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীর যেমন দুনিয়াতে বেঁচে থাকার জন্য, নবীর যেমন দুনিয়াতে একটা দায়িত্ব পুরা করার জন্য দুনিয়ার কোন সাহারার প্রয়োজন হয় নাই, অনুরূপ ভাবে নবীর কামকে যারা কাম বানাবে, নবীর দ্বীনকে যারা নিজের জীবন যাপনের তরিকার পদ্ধতি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করার জন্য, দুনিয়া আখিরাতে সুখ, শান্তি, নিরাপত্তা, হেফাজত দেওয়ার জন্য কোন আসবাবের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা কুদরত থেকে এই দ্বীনকে অবলম্বন করার কারণেই আল্লাহ তাআলা তার জীবনকে ফুলে ফলে ভরে দিবেন। যেমনি ভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনকে আল্লাহ
তাআলা সব রকমের রহমত আর বরকত দিয়ে ভরে দিয়েছেন।